নং হুড়িয়ারপাড় এলপি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্র স্থানান্তর করা মানছি না, মানব না। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। হাইলাকান্দি জেলা প্রশাসন হায় হায়, হাইলাকান্দি জেলা প্রশাসন হায় হায়। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আওয়াজ দে, আওয়াজ দে। 292 নং হুড়িয়ারপাড় এলপি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্র স্থানান্তর করা মানছি না, মানব না। ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে উত্তাল প্রতিবাদ কালীনগরে। ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে শুক্রবার কালীনগরে অনির্দিষ্টকালীন অনশনের প্রতিবাদে উত্তাল করে তোলেন কালীনগর তৃতীয় খণ্ডের হুড়িয়ারপাড় গ্রামের জনতা। এদিন প্রতিবাদ চলাকালীন অবস্থায় খবর পেয়ে ছুটে আসেন আলগাপুর সার্কেল অফিসার জে রংপ্রাম্পি। পাঁচগ্রাম থানার ওসি ও কাটাখাল থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন। এদিন সার্কেল অফিসার প্রতিবাদ স্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে আনতে পারেননি। একসময় সার্কেল অফিসার প্রতিবাদ স্থল থেকে ফিরিয়ে যান। অবশেষে প্রতিবাদ স্থলে উপস্থিত হন হাইলাকান্দি জেলার নির্বাচন আধিকারিক কিষাণ চৌরি ত্রিপুরা। তিনি এসে প্রতিবাদের নেতৃত্বে প্রধানকারী স্বচ্ছ এনজিওর সাধারণ সম্পাদক তথা আকসার নেতা শাহিদুর রহমানের সাথে দীর্ঘ আলোচনা করে অবশেষে তিনি আশ্বস্ত করেন যে 292 হুড়িয়ারপাড় এলপি স্কুলের ভোট কেন্দ্রটি বহাল রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সাময়িকভাবে অনশন প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, প্রতিবাদকারীদের দাবি 121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 292 হুড়িয়ারপাড় এলপি স্কুলে থাকা 22 নং ভোট কেন্দ্রটি সম্পূর্ণ ষড়যন্ত্র করে কেটে প্রায় 7 কিলোমিটার দূরত্বে থাকা অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে নেওয়া হয়েছে। এতে কালীনগর তৃতীয় খণ্ড হুড়িয়ারপাড় গ্রামের ভোটারদের ভোটের দিন কেন্দ্রে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে। ছাত্রনেতা শাহিদুর রহমান বলেন, কাটাখাল রেল জংশনে এমনিতেই লেভেল ক্রসিং না থাকায় চলাচলে সীমাহীন দুর্ভোগ করে আসছেন জনতা। ভোটের দিন অনেক বয়স্ক বা অসুস্থ ভোটারদের গাড়িতে করে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়, কিন্তু রেল জংশনের কারণে বর্তমানে অন্নদাচরণ কেন্দ্রে গাড়িতে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না ভোটারদের। এতে নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে অনেক ভোটার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুড়িয়ারপাড় এলপি স্কুল থেকে কেন্দ্রটি কেটে অন্নদাচরণ স্কুলে জুড়ে দেওয়ার পেছনে কিছুটা সরকারি কর্মচারী ষড়যন্ত্র বলে অভিযোগ করেন শাহিদুর রহমান। এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর, সংগঠনের জেলা সভাপতি দিলওয়ার হোসেন লস্কর, সাধারণ সম্পাদক রবিজুল হক, কল্যাণী দাস, মেনতি দাস, রেবেকা চক্রবর্তী, রবিজুল হক, সৈফুর রহমান সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। আমার মনত যে আমাৰ এই চেণ্টাৰটোতে একে গ'ল পাৰ পাছতো আমি মৰি আছো চৰকাৰৰে মানুহ, কিন্তু আমাক এবাৰ খবৰ ল'বলৈ কোনোবা নাই। আচ্ছা, এটা কথা কওকচোন, যোনটো আগৰ পলিং ষ্টেচন, সেইটো পলিং ষ্টেচনটো আছে? পলিং ষ্টেচনটো আছে আচ্ছা, পলিং ষ্টেচনটো খালি আপোনালোকৰ কিমান মানুহ আছে? 1000 ভোটাৰ মেডাম, 994 বেলেগত Shift নাম কৰি হৈ দিছে। গৈছে, কৰি দিলে ন? 7 কিলোমিটাৰ এই জাংকি বাজাৰৰ ফালৰ পৰা আমি ঘূৰি যাব লাগিব মেডাম। এনেকুৱা যাম আমি, আৰু মানুহ গোটেই মানুহ আমি অবিচি আৰু এছ চি কমিউনিটিৰ বেলেগ এটাও মানুহ গম পাইছোঁ, তাৰ পৰা নাম কাটি ইয়াত আনিব লাগিব। এই চেণ্টাৰটো মানে আমাৰ যিটো চেণ্টাৰ আছিলে 22 প্লেচ আছিলে, 22টো থাকিব লাগে। মেমৰেণ্ডাম আছেনে? মেমৰেণ্ডামটো মেডাম দিয়া আজি আছে। দিছে? লিখি থৈছেনে? হয় মেডাম, এইটো আমাৰ ফাৰ্ষ্টত দিয়া আছে। আজিৰ মেমৰেণ্ডাম আমি মেডাম একো নাই, আজিতো আমাৰ চলিউশ্যনৰ কাৰণে আমি এই দুটা মেমৰেণ্ডাম অলৰেডি আপোনালোকৰ ওচৰত আমি দিয়া হৈছে। আমাৰ গোটেই কেইখন পিছত দিয়া হৈছে, এইটো হৈছে 1 তাৰিখৰ আৰু এইটো হ'ল 24 তাৰিখৰ। কিমান মানুহ? 1000 মানুহ হ'ব। 994 টোটেল ভোটাৰ আছিলে মেডাম। আৰু এটা কথা আপোনাক মানে মেডাম আমি জনাই থওঁ যে ড্ৰাফট লিষ্টত আমাৰ ইয়াত 994 আছিলে, ফাইনেল ৰলত আহিলে 942 নে কিমান আহিলে, মানে প্ৰায় 40+ ভোটাৰ যিবিলাকে লোকসভা নিৰ্বাচনত ভোট দিলে, আগত 30-35 বছৰৰ পৰা ভোট দি আহি আছে, তেওঁলোকৰ নাম হঠাৎকে নাই। তেওঁলোক জীয়াই আছে কিন্তু তেওঁলোকৰ নাম নাই। বেলেগ পলিং ষ্টেচন গুচি গ'ল নেকি? নাই নাই নাই, এইটো তেওঁলোকৰ নামে ভোটাৰ লিষ্টৰ পৰা গ'ল। এইটো কেনেকুৱা চিষ্টেম, সেইটো কাৰণে আজি আমি ইয়াত বহিবলগীয়া হৈছে। নহ'লে মেডাম কিয় আমাৰ কি মনত ইচ্ছা আছে নেকি আমি ইয়াতে মৰিম আৰু? মোক বুজাই দিব লাগিব কোনটো জিঅ'গ্ৰাফিৰ ওপৰত ডিপেণ্ড কৰি আমাৰ এই চেণ্টাৰটো ইয়াৰ পৰা লৈ যোৱা হয়। কিবা ভুল হ'ল চাগে টাইপিং।
প্ৰব্লেম সেইটো হ'ল বাৰু খালি এতিয়া সেইটো পেজ মানে আমাৰ যিটো এক্সিষ্টিং প্লেচ আছে আমাৰ এইটোত কনফাৰ্ম থাকিব লাগে আমি বুটটো ইয়াত দিব লাগিব এইটোৱে আমাৰ কথা গম পাইছো এতিয়া কিবা কৰিব লাগিব কোনোবা এটা দায়িত্ব লৈ পিনি যোনটো ফৰ্ম নম্বৰ 6 আছে এটা মানুহৰ ফৰ্ম নম্বৰ 6 টো লাগিব সেইটো জমা দিব লাগিব মেডাম এইটো সময় আজি 3 তাৰিখ গভৰ্ণমেণ্টৰ যিটো প্ৰচেছৰ হেৰি আমি এইবোৰ আমি ইমান দুখীয়া মানুহ আমি যদি আজি দিনত যাওঁ এইবিলাক যিমান মানুহ আহিছে দিনত গ'লে ৰাতি টানি আমি খাব পাৰোঁ আমি যে এইটো আকৌ ফৰ্ম ভৰাই আৰু হেৰি কৰিম এইটো নহয় এইটোতো আমাৰ ভুল নহয় এইটোতো এডমিনিষ্ট্ৰেশ্যনৰ যিবিলাকে কাম কৰিছে তেওঁলোকৰ ভুল তেওঁলোকে মূৰ পাতি আহি এইবিলাক ঠিক কৰি দিব লাগিব আমি একো কৰিব নোৱাৰো স্কুলে আমাদের মা বাবা আমাদের দাদু দিদা থেকে শুনে এসেছি এখানে কত শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেওয়া হয়েছে কিন্তু এখন আমাদের এখান থেকে যে ভোটটা কেটে নেওয়া হয়েছে অন্নদাচরণ স্কুলে এখানে আমাদের একটু নাই রাস্তাঘাট আমাদের যাওয়ার কত অসুবিধা 7 কিলোমিটার জায়গা দূরে আমাদের এখান থেকে নেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়ে আমরা কত সুস্থ মানুষ সবাই আছে কি করে এতটুকু দূরে আমরা ভোট কেন্দ্র ভোট দিতে যাব এটাই আমরা কোনো সময় মানছি না মানতে পারবো না আমাদের যে জায়গায় আমরা আগে থেকে শুনে এসেছি যে আমরা এখানে ভোট দিয়েছি এখনো আমরা ভোট দিতে আমাদের এখানে আমরা চাই এখানে আমরা ভোট দিতাম কিন্তু কেন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা এটা মানছি না মানবো না আমরা অন্বেষণ করে এসেছি আর করব যত সময় আমাদের এখানে জানা তত সময় থাকবো এখানে আমরা চাই যে আমাদের এখানে ভোট কেন্দ্রটা থাকুক যদি আপনার এখানে ভোট কেন্দ্র না থাকা হতো আপনাকে ভোট বয়কট আমরা ভোট বয়কট করে নেব আমরা কেউ এখানে ভোট দিতে আমরা এখানে যাব না আমরা এখানে ভোট চাই আমাদের এখানে লাগে আমরা এখানে বছর এটা না